এই মুহূর্তে ব্রেকিং নিউজ, চাঁচলের ডাকাতিতে বিহার ঝাড়খণ্ড যোগ। চাঁচলের ডাকাতিতে বিহার ঝাড়খণ্ডের দুষ্কৃতা কি রয়েছে এমনটা একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানি রাখি, দুঃসাহসিক ডাকাতি, বড়দিনের সন্ধ্যে দুঃসাহসিক ডাকাতি হয় মালদার চাঁচলে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে চাঁচলের ডাকাতিতে বিহার এবং ঝাড়খণ্ডের যোগ। চাঁচলের ডাকাতিতে বিহার ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা। গতকাল চাঁচলের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, 5 মিনিটে 4 কোটির গয়না লুট করে পালায় ডাকাত দল। শুধু তাই নয়, ডাকাতির পর গুলি ছুটতে থাকে দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক, আরো বিস্তারিত বলবে। সেবক, এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ চাঁচল ডাকাতিতে বিহার ঝাড়খণ্ড যোগ, কি জানতে পারছো? একদমই, দেখো, দোকানের যিনি ম্যানেজার মুক্তার আলী, তিনি যে অভিযোগ করেছেন, পরে তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি প্রথম মুখ খোলেন নিউজ 18 বাংলায়। তিনি জানিয়েছেন যে যারা এসেছিল দুষ্কৃতীরা, তাদের মাথা মুখ ঢাকা থাকলেও তারা হিন্দি ভাষায় কথা বলছিল। বয়স 25 থেকে 30 বছরের আশেপাশে। পুলিশ প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজ দেখার পর পুলিশের তদন্তকারীরা মনে করছেন এই ঘটনায়, চাঁচলের দুঃসাহসিক যে ডাকাতির ঘটনা, বিহার ঝাড়খণ্ডের যোগ। এমন দুষ্কৃতী দল আছে যারা বিহার ঝাড়খণ্ড জুড়ে অপারেট করে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। যদিও নির্দিষ্টভাবে এই 5 জন কারা, তারা চিহ্নিত হয়নি। পুলিশ যেটা জানাচ্ছে, এক রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে দুষ্কৃতীরা এসেছিল, ডাকাতি করার পর গুলি চালিয়ে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যায়। দুটি দলে ভাগ হয়ে তারা সরে পড়ে, এবং এরা বিহার ঝাড়খণ্ডের প্রশিক্ষিত দুষ্কৃতী দল, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যে কায়দায় অপারেশন হয়েছে, তুমি যেটা বলছিলে, 5-6 মিনিটের মধ্যে 4 কোটি টাকারও বেশি গয়না লোপাট করে, লুট করে, যেভাবে ভরা সন্ধ্যায় বড়দিনের মধ্যে তারা বেপাত্তা হয়ে গিয়েছে প্রশিক্ষিত লোক, এবং এর পেছনে কেউ কি রেকি করে গিয়েছিল পুলিশ সেটাও দেখছে। আর দুষ্কৃতীরা যে রাস্তা দিয়ে এসেছিল আর যে রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, সেই সব রাস্তার বেশ কিছু বাড়তি সিসিটিভি ফুটেজ পুলিশ পেয়েছে। পুলিশ যেটা জানাচ্ছে, যাওয়া আসার পথের যে সিসিটিভি, সেগুলিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। নিয়ে দুষ্কৃতীরা কোন পথ দিয়ে কিভাবে পেরোলো তার একটা নাগাল পাওয়ার চেষ্টা করছে পুলিশ। কিন্তু স্থানীয়রা যেটা বলছেন, সময় কিন্তু অনেকটাই চলে গিয়েছে, ইতিমধ্যে 20 ঘন্টারও বেশি পার হয়ে গিয়েছে। ফলে যত সময় যাচ্ছে, এই রহস্য, এই ডাকাতির ঘটনার কিনারা করা কিন্তু কঠিন হয়ে পড়ছে। কারণ দুষ্কৃতীরা কার্যত পগার পার নাগালের বাইরে ধরা হয়তো যাবে, বা ধরার চেষ্টা পুলিশ করছে। কখন কিনারা হবে সেই দাবি, সেই দিকেই চেয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী। ইতিমধ্যে ব্যবসায়ীরা জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে মালদার চাঁচলে, আমি যেখানে মহকুমা শহর চাঁচলে রয়েছি, সেখানে প্রতিবাদ হবে, আন্দোলন হবে, এমনকি থানা ঘেরাও হতে পারে, এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে ব্যবসায়ীরা ক্ষুব্ধ, তারা নিরাপত্তার দাবি করছেন। তারা বলছেন যেভাবে ডাকাতির ঘটনা হয়েছে, রোমহর্ষক ডাকাতি, তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। সমস্ত সোনার দোকান বন্ধ রাখা হয়েছে আজকে। জুনেলা, একেবারেই তো সেবক, ব্যবসায়ীরা ভয়ে রয়েছেন, আতঙ্কে রয়েছেন। রোমহর্ষক সেই ছবি এবং দুঃসাহসিক ডাকাতি। গতকাল বড়দিনে যেখানে সকলে আনন্দ করছেন, সেই সময়ে গতকাল চাঁচলে সন্ধ্যেবেলায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। 5 মিনিটের অপারেশন, 5 মিনিটে 4 কোটির গয়না লুট করে পালায় ডাকাত দল, এবং ডাকাতির পর গুলি ছুটতে পালায় দুষ্কৃতীরা। যে ছবি আপনারা দেখছেন, এই দুষ্কৃতীরা, এরা মুখ চাপা তাদের ছিল এবং মাথায় হেলমেট পরে তারা দোকানে ঢোকেন। দেখছেন সেই ছবি, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ঢুকেছেন। সোনার দোকানের ওয়াল থেকে গহনা যা রয়েছে সমস্ত বার করছে, এবং তার উপরেই বন্দুক গুছিয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। চার 5 জন দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সজোরে দরজায় ধাক্কা দিয়ে ওরা ভেতরে প্রবেশ করে, এবং ভেতরে ঢুকে ওরা লুটতরাজ চালায়।
আমরাও মোটামুটি স্কুল থেকে হাত তুলে দিয়েছিলাম। আমাদের দুজন স্টাফের আঘাত লেগেছে, বন্দুকের বাট দিয়ে ওদের মাথায় আঘাত করা হয়েছে। প্রচুর, মানে বলবো যা ছিল সব মোটামুটি। ওটা কিছু বলতে পারবো না আমরা। হ্যাঁ, লিখিত অভিযোগ করেছি আমরা। বড়দিনের সন্ধ্যায় ডাকাতের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক যুবক। সোমবার সন্ধ্যায় চাঁচল বাজারে এই সোনার দোকানে ডাকাতির পরে পালানোর সময় দুষ্কৃতীরা গুলি চালায়। ডাকাতদের ছোড়া গুলি লাগে একটি বাইকের লুকিং গ্লাস থেকে। সেই সময় বাইকে ছিলেন একজন যুবক, অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। দু রাউন্ড মোটামুটি গুলি চালায়, প্রথমে একটা আসার সময় আর পরে শেষের সময়। ওই রাউন্ডে দু রাউন্ডের মধ্যে এক রাউন্ড আমার মোটরসাইকেলের লুকিং গ্লাসে লাগে এবং আরো কিছু ক্ষতি হয়েছে হয়তো, ওটা আমি এখনো দেখিনি। একজন আমাদেরই স্টাফ ছিল, একজন ওদেরই আর কি বাইকের নিচেই ছিল আমাদের। যন্ত্রাংশ লেগেছে আর ওই ছেলেটা যে ছেলেটা ছিল জিতু, ও তো বাইকের নিচে দিকে মানে লুকিয়ে ছিল আর কি, ওর লাগেনি গুলিটা, আমার লুকিং গ্লাসেই লেগেছে। দোকানদার আতঙ্কে আছে, আমরা নিজেরাও আতঙ্কে আছি। কেউ খুলছে, কেউ খুলবে না, এখনো ভাবছে কে খুলবো কি খুলবো না। তখন যে কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারতাম। আমরা সামনে গেলেই তো গুলি করে দিত। পুলিশ সঠিক সময়ে আসলে ওদেরকে ধরতে পারতো, তাহলে চিহ্নিত করতে পারতো কে এটা কাজ করলো। ভীষণভাবে আতঙ্কিত, মানে ভাষায় প্রকাশ করা যায় না এমন আতঙ্ক। মানে ভাবছি যে আগের দিনে কি করব আমরা বুঝতেই পারছি না। আমাদের দাবি যে করে হোক দুষ্কৃতকারীদেরকে ধরতে হবে এবং আমাদের যে একটা সিকিউরিটি দেওয়ার কোনো ব্যবস্থা করতে হবে। এভাবে আমরা ভয়ে ভয়ে দোকানদারি করতে পারবো না। আর মালদার চাঁচলের ডাকাতি ফেরালো রানাঘাটের সেই স্মৃতি। 29শে আগস্ট আপনাদের অনেকেরই মনে আছে, রানাঘাটের নামি একটি সোনার গহনার দোকানে ভয়াবহ ডাকাতি হয়। সংস্থার রানাঘাটের শোরুমে গ্রাহক সেজে ঢোকে দুষ্কৃতীরা, আর তারপর বন্দুক দেখিয়ে শুরু হয় গয়না লুটপাট। ডাকাতির এই খবরে পেয়ে যায় রানাঘাট থানার পুলিশ। মিনিট 10-এর মধ্যেই শোরুমে পৌঁছে যায় পুলিশ। তার তখন গুলি চালাতে চালাতে পালিয়ে যায় ডাকাত দল। পুলিশও পাল্টা গুলি চালায়, ধাওয়া করে 4 ডাকাতকে ধরেও ফেলেছিল পুলিশ। চোখ রাখবো পাথর প্রতিমার দিকে।